হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আমার ডেইলি লাইফের একটা ব্লগ শেয়ার করবো, যা সারাদিন কি করলাম। তো যেহেতু সকাল থেকে ব্লগটা আমি শুরু করছি, আমি কিন্তু নাস্তা করে নিয়েছি। আর নাস্তা বলতে আমার ওই যে একই নাস্তা প্রতিদিন, ভাত আর হচ্ছে সেদ্ধ ভাত আর ভর্তা বা সেদ্ধ ভাত আর ডিম ভাজি। আমি হচ্ছে একজন ভাত পাগল মানুষ, তো আমি ওইভাবে ব্রেড বাটার রুটি খেতে পারি। আমি রুটি আর আলু ভাজি খাই মাঝে মাঝে, কিন্তু ওই রকম যে আমি অন্য রকম কিছু খেতে পারি না। আমি আসলে পাউরুটি বা ওটস এগুলো আমার আসলে পোষায় না। সত্যি কথা, আমি যেহেতু বাঙালি, আমার ভাতটাই ভালো লাগে। তো এই যে দেখো, সকাল থেকে যেহেতু ভিডিওটা আমি শুরু করছি, তো এই দেখো কালকে কিন্তু আগুরাতে গিয়েছিলাম। সেখান থেকে আমি কি ছোটোখাটো কিছু আমি গ্রোসারি শপিং করে এনেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে একটা কর্ডমোর পাউডার নিয়েছি, তারপরে নুডলস নিয়েছি। নুডলস আমার নিতেই হয়, কারণ আমার ছেলে পছন্দ করে। আমি যতই ভাবি যে এগুলো খাওয়াবো না, কিন্তু আমার কিনতেই হয় আসলে। এই যে রাঁধুনির একটা মাংসের মশলা, তারপরে চপস্টিক একটা, ইনস্ট্যান্ট নুডলস কিনেছি, তারপরে ম্যাগি মশলার একটা কিনেছি নুডলস। এই যে কফি নিয়েছি 3 রকমের, নেসক্যাফে, হেজেলনাট, তারপর হচ্ছে নেসক্যাফেরই 3টা ফ্লেভার নিয়েছি। ওর একটা পাউডার নিয়েছি, এগুলোই নিয়েছি আমি। তারপরে এই দেখো, আমি কিন্তু স্কুল থেকে এসেছি এখন, যেহেতু আমার ছেলের আজকে স্কুল ছিল, ওকে স্কুল থেকে আমি নিয়ে এসেছি। আজকে ওকে স্কুলে দিয়ে আমি বেশিক্ষণ থাকিনি, বাসায় এসে কাজ করেছি, কারণ কাজ ছিল আমার। বাসা একটু পরিষ্কার, বাসা মোছা, এগুলো যেহেতু ওর সকাল থেকে স্কুল, আর আমি হয়তো 7টার আগে উঠি না, তো 7টা থেকে আসলে ওকে খাওয়াতে বা সকালের হচ্ছে ভাত টাত রান্না করতে, এগুলো করতেই যায়। তো আমি আজকে ওকে স্কুলে দিয়ে, যেহেতু 3.5 ঘন্টার একটা গ্যাপ থাকে, আমাদের ওখান থেকে হেঁটে আসতে হয়তো 10 মিনিট লাগে ওর স্কুল থেকে। তো আমি আজকে বাসায় এসে কাজ টাজ করে আবার ওকে 12:30টার দিকে আমি নিয়ে এসেছি। আর কালকে থেকে স্কুল নেই, কালকে আর কালকে পরের দিন 2 বেলা। তো এসে দেখো, ইদানিং একটু বইয়ের প্রতি খুব ঝোঁক হয়েছে, কারণ ও আগে কিন্তু বই দেখতো, কিন্তু অত বেশি না। ইদানিং একটু বইটই ভালো থাকে, যেহেতু স্কুলে পড়ে তো মানে ব্যাগ নিয়ে দৌড় দেয়। মানে স্কুলের খুব এখন হয়েছে, নেশা হয়েছে। পড়ুক না পড়ুক, সে ব্যাগ নিয়ে দৌড় দিবে আর কি। তারপরে ভাবলাম যে দুপুরে তো রান্না করতে হবে, যেহেতু এসে আমি দুপুরে রান্নাটা করিনি, আমি জাস্ট বাসা পরিষ্কার করে গিয়েছি। আর সামনে একজন গেস্ট আসবে, তো বিদেশ থেকে আসবে, তো তার জন্যই টুকটুক করে আসলে আমার বাসাটা আমি পরিষ্কার করছি। সে গেস্ট আসা দেরি আছে, তো তারপরেও যেহেতু এখানে আসবে আমার বাসায়, তো একটু বাসাটা তো পরিষ্কার করতে হবে, আর আমি বাচ্চা নিয়ে তো পারবো না, তো ধীরে ধীরে করব। তারপরে দেখো ডিমগুলো, আজকে ডিমের অমলেট কারি করব আমি, আলু দিয়ে করব, অল্প একটা আলু আমি দিয়েছি। তারপরে এই দেখো, আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, 2টা ডিমের অমলেট কারি করব আমি। তো ডিমগুলোকে আমি কেটে কেটে টুকরো করে ভেজে নিয়েছি। তারপর এখানে দেখো, একটা গরম তেলে আমি জিরা, তারপরে মশলা, তেজপাতা আর লবঙ্গ দিয়েছি, গোলমরিচ দিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি রসুনও দিয়ে দিয়েছি। তো এগুলো আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে আমি ভেজে নিব, হালকা বাদামি করে ভেজে নিয়ে। এই যে দেখো, তো যে আসবে আমাদের বাসায়, আমি আগেই বলবো না কে আসছে, তোমাদের সাথে আমি ওই দিনই শেয়ার করব। তো তার সাথে কিন্তু আমার প্রায় 7 বছর পরে দেখা হচ্ছে, অনেক দিন পর বলা যায়। তো তোমরা গেস করো যে কে আসবে। আর আমি ততক্ষণ রান্না করি। এই যে দেখো, পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন করে ভেজে নিয়েছি, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। যেহেতু পেঁয়াজের একটু ভুনা টাইপের তরকারি, তো আমি একটু রসুন বাটা বেশি করেই দেই। আমার একটা যে স্মেল আছে, আমার খুব ভাল লাগে রসুনের স্মেলটা। এই দেখো, এগুলো কিন্তু নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দিলাম সব শুকনো গুঁড়াগুলো, শুকনো মশলার যে গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া,
সবগুলো গুঁড়া আমি দিয়ে দিয়েছি এখানে। অত পরিমাণ বলবো না, কারণ প্রতিদিন তো আর পরিমাণ বলার এখানে কিছু নেই। কারণ হচ্ছে এটা তো রেসিপি দেখাচ্ছি না আমি ফুল, জাস্ট আমি রান্না করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলোকে একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু জল দিয়ে দিব, হালকা জল দিয়ে দিয়েছি। আমি একটু ঢেকেও দিয়েছি, একটু ঢেকে দিলে ভালো। কিন্তু এই যে তেল বের হয়ে আসলে বুঝবে যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এগুলোকে একটু ভালোভাবেই কিন্তু কষিয়ে নিয়েছি, আর একটু জল দিয়েছি এই যে জাস্ট আরেকটু কষানোর জন্য, পেঁয়াজটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। খুব ভালো লাগে এইভাবে। আর দেখবে কষানো হয়ে গেলে এই যে তেল ছেড়ে আসে, খুব ভাল লাগে খেতে, আর গন্ধটাও খুব সুন্দর আসে। মশলা যত কষাবে এরকম তরকারি কিন্তু তত ভালো লাগে খেতে। তো আমি একটু নাড়াচাড়া করে আমি এর ভেতর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিব, তারপরে আলু দিয়ে দিব। আমি যেহেতু আলুগুলো আমি আগে আলাদা করে ভেজে নিইনি, অনেকদিন আমি আলাদা করে ভেজে নিই, কিন্তু আমি আজকে ভাবলাম যে মশলাটা কষিয়ে আমি এইভাবে রান্না করব। তো আলু দিয়ে অমলেট কারি বলতে পারো, ডিমের অমলেট কারি, এটা আমি আজকে রান্না করেছি। তো আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব ভালো করে। এই যে বেশিক্ষণ ভাজবো না, যেহেতু মশলাটা আমি অলরেডি কষিয়ে ফেলেছি। তো এই দেখো ভয়েস ওভার দিতে গেছে, আশেপাশে মনে হয় যত দুনিয়ার শব্দ আছে, মাইক থেকে শুরু করে সব কিছু শব্দ আসলে এখনই হতে হবে, যেহেতু আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তোমরা জানি তোমাদের কার কার সাথে এরকম হয়, মানে যখনই আমি ভয়েস ওভার দিতে যাই তখনই কোনো না কোনো সমস্যা দেখা দেয় আশেপাশে, চিৎকার চেঁচামেচি, রিক্সার আওয়াজ, এরকম। তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে কষিয়েও নিয়েছি। এই তো আমার এই দেখো তেলটা কিন্তু ছেড়ে গেছে। তো এরপর এর ভেতরে দিয়ে দিব আমি, এই যে শুকিয়ে গেছে, এরপর দিয়ে দিব আমি হচ্ছে মরিচের গুঁড়া। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এর ভেতর দিয়ে দিব ঝোল। আমি বেশি কিন্তু ঝোল দিব না, যেহেতু একদম অনেক বেশি আলু না। তো আমি হালকা পাতলা মোটামুটি ঝোল দিব, যা একদম ভুনাও না তরকারি, সো মিডিয়াম ঝোল দিব। আমার শাশুড়ি আবার হচ্ছে একটু পাতলা ঝোলের থেকে উনি এরকম ঘন টাইপের ঝোল খুব পছন্দ করে। আর আমি যেমন পাতলা ঝোল খুব পছন্দ করি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি হচ্ছে ঘন ঝোল পছন্দ করে। এরকমই হয় বাড়ির ভেতরে। এই যে দেখো আমার ঝোলটা কিন্তু অনেক ফুটে উঠেছে। এরপরে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, ভাজা ডিমগুলো যেগুলো আমি রেখেছিলাম। এই দেখো আমার ডিমের তরকারিও কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমি যে দেখো রান্না করছিলাম, এই যে আমার ছেলের তরকারিও হয়ে গেছে। তারপরে একটা ঢ্যাঁড়স ভাজি করা হয়েছে। এটাই ছিল আমাদের সিম্পল খাবার, যেহেতু বাড়িতে আমরা দুইটা মেয়ে মানুষ, আর কি করব, এগুলোই হবে আসলে। ছেলে মানুষ থাকলে হয়তো করতাম, তো মেয়ে মানুষ যেহেতু অত তো আর করা যাবে না। তো একটাই তরকারি রান্না করেছে, আর ভালোও লাগে না আসলে একা একা খেতে এইভাবে। বাসায় যদি একটা মেয়ে মানে ছেলে মানুষ থাকে, আমার হাজব্যান্ড বা ইয়ে, তখন করতে ভালো লাগে। এই যে দেখো আমার ডিমের তরকারি কিন্তু হয়ে গেছে। তো আমি এখন ডিমের তরকারিগুলো মানে সবাইকে খেতে দিব এখন, যেহেতু রান্না আমার কমপ্লিট। তারপরে এই দেখো এটা কিন্তু দুপুরের সময় ভিডিওটা করছি। তো আজকের ওয়েদারটা কিন্তু, আমি যে ঢাকা এসেছি তার মধ্যে সবচেয়ে ভালো একটা ওয়েদার ভালো ছিল। বৃষ্টির দিন ছিল হয়তো, বা তখন তো ওয়েদার বেশি ভালো। তো এটা হচ্ছে একটা রৌদ্রোজ্জ্বল দিন বলে না, অনেক দিন পরে এরকম একটা দিন পেলাম। মানে বেশি বৃষ্টি দেখতে দেখতে ভাল লাগে না আবার, এই কারণে। তো আমার মেইনলি যে কারণে আসলে বেলকুনিতে আসা, বেলকুনিটা খুবই নোংরা হয়ে আছে, আমি পরিষ্কার করতে পারিনি। তো তোমাদের জাস্ট আমি আমার গাছের, যেহেতু আমার গাছ নেই ওরকম, তো গাছ দেখাচ্ছি। দেখো মেইনলি যে দেখো অনেক মরিচ ধরেছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। নিজের গাছের মানে যে কয়টাই সবজি হোক, মানে নিজের হাতে লাগানো, এর থেকে বড় শান্তি মনে হয় আর কিছুই নেই। তো খুব ভাল লাগছিল যে গাছগুলো এত সুন্দর মরিচ ধরেছে। আর আমার মাও অনেক যত্ন করেছে আসলে, বিভিন্ন রকম সবজির মানে খোসা টোসা দেওয়া, তারপরে
চা পাতা দেওয়া এরকম। তো অনেক সুন্দর মরিচ ধরেছে, আসলে দেখে যে এত শান্তি লাগছিল যে আমার ছোট্ট একটা গাছে বেলকুনিতে কত সুন্দর সবজি হয়েছে। এই দেখো, এই যে দেখো তুলসী গাছ, তারপরে এই যে জবা ফুলের গাছটা আমি কিনে আমি ঠকেছি কিনা জানি না, নাকি এখন জবা ফুলের সময় না, জবা ফুলটা একদমই ওই যে 2টা ধরেছিল, 3টা আর ধরছে না। তারপরে এই যে দেখো আর একটা মরিচ গাছ, এই যে এটা ছোট্ট একটা মরিচ গাছ, তারপরে 2-3টা ধরেছে। যে তারপরে নয়নতারা ফুলের গাছ, নয়নতারা ফুল 2 রকম, একটা সাদা আর একটা গোলাপি কালারের। তারপরে এই যে দেখো এই মরিচ গাছটা তো খুব ভালো মরিচ এসেছে, বলা যায় আমি এই মরিচ বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। ইদানিং কাঁচা মরিচের যে দাম, তো জাস্ট কিডিং আসলে। তো ভালো লাগছিল যে অনেকগুলো মরিচ আমি একসাথে তুলতে পারবো। এখনও তুলছি না, যেদিন খুব প্রয়োজন হবে তুলবো একটু বাড়তি হলে। তো এই ছিল আমার ছোট্ট, এই দেখো বেলকুনি আমার খুবই নোংরা হয়ে আছে, আমি বৃষ্টি যেহেতু হয়েছে আমি কয়েকদিন পরিষ্কারই করিনি, আসলে কাদা দিয়ে ভরে গেছে। তারপরে এই যে বিকালবেলা গেলাম ছেলের আবদার মিটাতে, ওকে নিয়ে আমি মনে নেই দোকানটার নাম কি, বাংলা কিচেন বা ফার্ম কিচেন আমি যাই না আসলে, সিপির মতোই একটা ওদের ছোটোখাটো শপ। তো এটা নতুন হয়েছে আমাদের এই ডগরমুড়ার এখানে। তো আমার ছেলে তো খুবই চিকেন বল পছন্দ করে, তো ওকে নিয়ে আমি হাঁটতে বের হয়েছিলাম আজকে। যেহেতু আমার মাই কিন্তু প্রায় দিন ওকে হাঁটতে নিয়ে বের হয়, যেহেতু মা নেই দেশে গেছে, তো আজকে ভাবলাম যে আমিই নিয়ে যাই, ছেলেটা আমার খুব বোর হয় বিকালবেলা না বের হতে পারলে। যেহেতু ঢাকা শহরে তার খেলার কেউ নেই, সঙ্গী সাথী নেই, স্কুল থেকে এসে তারপর ও বিকালবেলা সন্ধ্যার দিকে ওর একটু বেরই হতে হয়। তো বের হয়ে আমি ভাবলাম যে ওর পছন্দের যেহেতু একটা জিনিস ওকে খাওয়ানো খাওয়াই, যেহেতু ওর বাবা আসলে তখনই আমি এই চিকেন বলটা ওকে দেই, না হলে আমি বাসায় তৈরি করে দিই, যেহেতু বাইরের জিনিস খাওয়া তো কিন্তু বেশি ভালো না। এ পর্যন্ত তোমাদের জন্য আমি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।